ভাইরে ভাই, টিকটক, ফেসবুক, ইউটিউব যে জায়গায় ঢুকি ওই জায়গায় শুধু যদি আর্জেন্টিনা জিততে পারে তাহলে আমি আমার চুল ফালিয়ে দেবো। তো তুমি তোমার চুল রাখবা নাকি ফালাই দিবে, এটা তোমার ব্যাপার, ওটা আম করে বলতেছুন কেন? ও বুঝছি, ভিউজ ব্যবসার লেগে নাকি? না মানে যদি ভিউজ ব্যবসার উদ্দেশ্য না হইতো তাহলে তো এরকম করতো না। আরে ভাই, জানি যে ব্রাজিল হাইতির সাথে জিতবে, তাও এরকম চ্যালেঞ্জ দেওয়ার কি কোনো কারণ হয় নাকি? যাই না শুনে একটু টেকনিক খাটায় ভিউজ কামাইতেছে আর কি। শুধু চুল ফালালে তো সামান্য ভিউজ আসবে, যদি ওইটা ফালাই দাও তাহলে আর বেশি ভিউজ আসতে পারে। মানে না মানে ওর 3 নাম্বার পায়ের চুলগুলা ফালাই দেওয়ার কথা বলতেছিলাম আর কি। ওইগুলা ফালাইলে ভিউজ আর বেশি আসতো মনে হয়। আরে রাগ করার কিছু না, আজকে আমরা বকে চাচাদের নিয়েই কথা বলবো। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আরে দাঁড়ান, সাক্ষ্য প্রমাণ ছাড়া তো আজকের কেস ওপেন করি নাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ও হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সব ভালোই তো আছো। তো আজকের ভিডিও হবে অনেক ইন্টারেস্টিং, তো স্কিপ না করে চলো শুরু করা যাক। এই ভিডিওটা আগামী 24 ঘন্টার মধ্যে যদি 2,50,000 ভিউ ক্রস করতে না পারে তাহলে আমি আমার চুল কেটে ন্যাড়া হয়ে যাব। ও আচ্ছা, তাহলে আমরা আগামীকালকের জন্য অপেক্ষা করি। আমি আপনাদেরকে কথা দিলাম, এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই ভিডিওটা 2,50,000 ভিউ না যায় তাহলে আমি আমার মাথার চুল কেটে ন্যাড়া করে নেক্সট ভিডিওগুলো করব, ঠিক আছে? তো আচ্ছা ভাই, বলছেন যেহেতু 24 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও আমাদের সামনে হাজির। তো গাইস, যেহেতু কিবরিয়া ভাই বলছে টাক হবে, যদি এবার টাক না হয় কিবরিয়া ভাই বুঝে নিত। তো চলো আগে আমরা ভিডিওটা দেখি। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যদি ওই ভিডিওটা 24 ঘন্টার মধ্যে 2,50,000 ভিউ ক্রস না করে তাহলে আমি যে ট্রিমার দিয়ে আমি চুল কেটে দেব। এখন ওই ভিডিওটা 24 ঘন্টার মধ্যে 2 লক্ষ প্লাস ভিউ হয় নাই, 1,98,000-তে সে আটকে গেছে। তো গাইস, তোমরা কি আমার মতন কিবরিয়া ভাইয়ের টাক দেখার জন্য অপেক্ষা করতেছো? আমরা কিবরিয়া ভাইয়ের অডিয়েন্স তো, তাই একটু যাও আর কি। তো চলো দেখি ভাই কি আসলে টাক হবে নাকি আমাদেরকে ঢোক মারতেছে। তো আপনারা দেখতে থাকেন, আপনাদের সামনে হচ্ছে আমি চুল কাটবো এখন, ঠিক আছে? আমি আপনাদেরকে মানে কিছু কথা বলি এবং চুল কাটি যে আপনাদের জন্য এত কষ্ট করে করে এই পর্যন্ত আজকে আমি, কিন্তু আপনারাই আমারে বুঝলেন না, ঠিক আছে? আমি চুল কাটা শুরু করলাম, ঠিক আছে? আমি আপনাদের দেখাইতে পারবো না, এই করুণ দৃশ্য আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। আরে ভাই তাড়াতাড়ি কাটেন, আমরা তো এই দৃশ্য দেখার জন্যই বসে আছি। আরে ভাই, আমি যেটা মনে করছি ওইটা হয়েছে। আপনি হাত দিচ্ছেন কেন ক্যামেরার উপরে? আপনার এত সুন্দর টাক মাথাটা আমরা দেখার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি ক্যামেরার সামনে থেকে হাত ছড়ান। এই মুখ আমি আর কারো দেখাবো না, আমি আর অনলাইনে ভিডিও করবো না, চলে গেলাম, আপনারা থাকেন। তো ভাই আমি জানতাম আপনি যে ঢোক মারতেছেন, আপনি আমাদেরকে আবার ঢোক মেরে চলে গেছেন। আপনাদের রোস্টার, আমি তো বুঝছি আপনার কাহিনী কি হইবে। আজীবন আপনি মানুষের পিছন দিয়ে পাশ দিয়ে দিলেন, এখন আমি আপনার পিছন দিয়ে পাশ দেওয়ার জন্য দাঁড়াইছিলাম একটু, আপনি কিন্তু চেহারাটা দেখাইলেন না। আর এদিকে দেখো না ভাই, মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না কি করতেছে, একের পর এক এই টপিক নিয়ে ভিডিও বানাইতেছে, কারণ এটা তো ট্রেন্ডিং টপিক। বাংলাদেশের মানুষ তো আবার ট্রেন্ডিং খুঁজতে একটু ভালো বেশি বাসে। চুল কেটে 7 দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি পরে রাস্তায় ঘুরবো। এইদিকে বড়দের বাচ্চারা দেখো, মানুষের আব্বা ডাকতে ওর একটু বেশি ভালো লাগে, তাই মনে হয় কিবরিয়াকে একটু আব্বা ডাকার জন্য এই চ্যালেঞ্জটা দিছে। এই চ্যালেঞ্জটা কিবরিয়ার জন্য। যদি অস্ট্রিয়ার সাথে কাল আর্জেন্টিনা জিততে পারে, কথা দিলাম আমি তোকে বাপ ডাকবো। ওপেন চ্যালেঞ্জ। তুই কিবরিয়ার আব্বা ডাকবি, তো এমন কি হয়ে গেল? তোর বাসায় তো মনে বাপ মা নাই, তাই মনে হয় তুই কিবরিয়ার এখন আব্বা ডাকবি, কারণ তোর আব্বা ডাকতেই হবে। আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সাথে এটা নিমেষে জিতে যাবে ম্যাচ। তো গাইস, তোমরা কি কেউ বাপ ডাক শুনতে চাও? ওইটা নিয়ে কিন্তু আমি দ্বিতীয় তার একটা ভিডিও ছাড়বো, আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে। তো ওই ভিডিওটা কেউ হারাতে না চাইলে আমাকে লাইক করে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।